নেইমার ইজ ব্যাক। সব জল্পনা উড়িয়ে বিশ্বকাপের স্কোয়াডে নাম লেখালো ফুটবল জাদুকর নেইমার জুনিয়র। অপেক্ষা শেষ হলো। ফুটবল বিশ্ব কি আবারও সেই জাদুর ছোঁয়া দেখতে যাচ্ছে, যার জন্য গত কয়েক বছর ধরে হাহাকার করছিল সেলেসাও ভক্তরা? চোট, অনিয়মিত ফর্ম আর হাজারো সমালোচনার তীরে বিদ্ধ হয়েও যিনি ফিনিক্স পাখির মতো ডানা মেলে আবারও ফিরে এলেন, তিনি আর কেউ নন, ফুটবলের রাজপুত্র নেইমার জুনিয়র। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ মিশনে নাম লেখালেন এই কিংবদন্তি। কোচ কার্লো আনচেলত্তি সেই কঠিন শর্ত, সেই কড়া নাচা নজরদারি সব কিছুই হার মানিয়ে নেইমার প্রমাণ করলেন কেন তাকে ছাড়া হেক্সা জয়ের স্বপ্ন অপূর্ণ। আজ আমরা ব্যবচ্ছেদ করব নেইমারের এই অবিশ্বাস্য কামব্যাক এবং সন্তোষের জার্সিতে তার সেই বিধ্বংসী পারফরমেন্সের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা দেখাবো এক মহাতারকার শেষ লড়াইয়ের প্রস্তুতির হাড় কাঁপানো সত্য। জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি যখন দায়িত্ব নিলেন তখন তার বার্তা ছিল পরিষ্কার, দলের নাম নয়, জায়গা পেতে হবে ফিটনেস দিয়ে। যার কারণে সর্বশেষ প্রীতি ম্যাচেও নেইমারকে দলের বাইরে রেখেছিলেন তিনি। 2023 সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি এই মহাতারকা। অনেকেই ভেবেছিলেন নেইমারের যুগ হয়তোবা শেষ, কিন্তু নেইমার জানতেন তার ভেতরের এখনো সেই আগুন বাকি আছে। আজ সকালে ব্রাগান্তিকোর বিপক্ষে মাঠে নামালেন তিনি। কেবল গোলই করেননি, বরং বুঝিয়ে দিয়েছিলেন তার ফিটনেস নিয়ে দুশ্চিন্তার দিন ফুরিয়ে গেছে। আনচেলত্তি সেই ফিটনেস পলিসিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেইমার এখন বিশ্বকাপ স্কোয়াডে প্রথম সারির যোদ্ধা। চলুন একটু পরিসংখ্যানের দিকে তাকাই। সান্তোষের হয়ে চলতি মৌসুমে 13 ম্যাচে 6 গোল আর 3টি অ্যাসিস্ট, এটি কেবল শুরু। গত 17 ম্যাচে 11টি গোল আর 4টি অ্যাসিস্ট বলে দিচ্ছে নেইমার এখন তার ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে আছেন। ব্রাগান্তিনোর বিপক্ষে 2-0 গোলের জয়ের পথে গোল করে তিনি প্রমাণ করেছেন বয়স 34 হলেও পায়ের জাদু কমেনি। 82 মিনিট পর্যন্ত মাঠ থেকে তিনি যেভাবে পুরো খেলা নিয়ন্ত্রণ করেছেন তা দেখে কার্লো আনচেলত্তির মন গলে না গিয়ে উপায় ছিল না। 55 সদস্যের প্রাথমিক দলে তার অন্তর্ভুক্তি এখন আর কেবল খবর নয়, এটি ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের এক নতুন অক্সিজেন। নেইমারের কেবল একজন খেলোয়াড় নন, তিনি সেলেসাও ড্রেসিং রুমের প্রাণ। তার ফেরার খবর দলের মধ্যে যে ইতিবাচক প্রভাব পড়েছে তা রাফিনিয়ার কথায় স্পষ্ট। রাফিনিয়া প্রকাশ্যে বলেছেন, নেইমার থাকলে সবসময় ভালো লাগে। সতীর্থরা চান নেইমার আবারও দলকে নেতৃত্ব দিক। 18 মে যখন 26 জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে তখন নেইমারের নামটা কি সবার উপরে থাকবে? বিশ্লেষকরা বলছেন নেইমার যদি এই ফিটনেস ধরে রাখতে পারেন তবে 2026 বিশ্বকাপে ব্রাজিলের নাম্বার 10 জার্সিটা তার জন্যই তোলা আছে। এটি কেবল নেইমার প্রত্যাবর্তন নয়, এটি একটি দলের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া। নেইমারের এই প্রত্যাবর্তন থেকে আমাদের সবার জন্য এক বিশাল শিক্ষা রয়েছে। বাধা যত বড়ই হোক, নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস থাকলে সবকিছুই জয় করা সম্ভব। যারা নেইমারকে হারিয়ে দিয়েছিলেন তারা আজ নিশ্চয়ই নীরব হয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই দুর্দান্ত ফর্মে থাকা নেইমার কি পারবেন ব্রাজিলকে সেই অধরা হেক্সা ট্রফি উপহার দিতে? 18 মে কি চূড়ান্ত স্কোয়াডে তার নাম দেখে বিশ্ব ফুটবল আবারও শিহরিত হবে? আপনাদের কি মনে হয়, নেইমার কি পারবেন পেলের দেশে আবারও সোনালী ট্রফি ফিরিয়ে আনতে? কমেন্ট বক্সে আপনার আবেগ এবং বিশ্লেষণ উজাড় করে দিন। ভিডিওটি শেয়ার করে সব নেইমার ভক্তদের জানিয়ে দিন রাজপুত্র ফিরেছেন তার রাজত্বে। ফুটবল বিশ্বের প্রতিটি ইনসাইড স্টোরি এবং 2026 বিশ্বকাপের প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।